এখন আসো, যেটা বলছিলাম মনে আছে, ব্যাকটেরিয়া কি ধারণ করে? রং ধারণ করে। কিছু ব্যাকটেরিয়া রং ধারণ করে, ওদের বলে গ্রাম পজিটিভ, কেউ করে না তাদের বলি গ্রাম নেগেটিভ। এখন আসো, এটারে বলে রন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগ, যদিও লেখা আছে কি সিলেবাস বহির্ভূত, কিন্তু এটা থেকে আরো বেশি আসে পরীক্ষায়। আমি একটা কথা বললে দিই, বইয়ের মধ্যে কোন একটা পড়া দিছে, লেখা দিছে, এটা সিলেবাসে নাই, কিছু করার নাই, বই দিছে মানে এটা শিখতে হবে আপনার, বুঝতে পারছি? ওকে আসো, কোন বিজ্ঞানী এই কাজটা করছে? ওর নাম হচ্ছে ক্রিস্টিয়ান গ্রাম। নাম কি? এই জন্য ওনার নাম অনুসারে এই পদ্ধতির নাম হয়ে গেছে গ্রাম স্টেনিং বা গ্রাম রঞ্জন পদ্ধতি। উনি ব্যাকটেরিয়ার রং করছে, কি করছে? রং রং করার পরে উনি দুই ধরনের ব্যাকটেরিয়া পাইছে, একটার নাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটার নাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কোনটা মানে কি বোঝায়? আসো, তো আগে আমার নিয়ম জানতে হবে কি কি করা লাগে। আমি একটা করে লিখতেছি, খেয়াল করো। 1 নাম্বার পয়েন্ট, স্লাইড নিবা। কি নিবা? স্লাইড নিব। তোমার লেখার দরকার নেই, এগুলো বইয়ে আছে। তাহলে 1 নাম্বারে কি নিব? স্লাইডে কারে নিব? ব্যাকটেরিয়াকে নিব। ব্যাকটেরিয়ার স্মিয়ার নিব আর কি, সহজ কথা, ব্যাকটেরিয়া নিব। মানে ব্যাকটেরিয়া যেখানে আছে, ধরো তোমার একটা জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, পুষ তৈরি হয়েছে, ওখান থেকে তুমি পুষটা নিয়ে স্লাইডের মধ্যে নিবে। স্লাইড কি? স্লাইড কি? এই ব্লাড গ্রুপিং করার সময় দুইটা কাচের খণ্ড নেয় না, নিয়ে ওগুলোর মধ্যে রক্ত নেয় না, ওইটাই স্লাইড। ঠিক আছে? ওইটার মধ্যে ব্যাকটেরিয়া নিবা। এখন বলো স্যার আমি কেমনে দেখবো এটাতে ব্যাকটেরিয়া? স্যার কোনো একটা জায়গায় যখন পুষ তৈরি হয়, বেশিরভাগ পুষ তৈরি করে ব্যাকটেরিয়া। সহজ কথায়, তুমি যদি জানো যে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তাহলে অবশ্যই এখানে ব্যাকটেরিয়া আছে, ওই পুষটা নিলেই এটা হয়ে গেছে। তাহলে এটাই বলছে ব্যাকটেরিয়া নিব। নেওয়ার পরে 2 নাম্বার পয়েন্ট, রং দিব। কি রং? ভায়োলেট রং দিব। কি রং? ভায়োলেটের বাংলা অর্থ কি বলো? ভায়োলেটের বাংলা অর্থ কি? তাহলে বেগুনি রং দিব। 3 নাম্বার, আয়োডিন দিব। কি দিব? ধাপগুলো মনে রেখো, হ্যাঁ। 1 নাম্বারে ব্যাকটেরিয়া নিব, 2 নাম্বারে ভায়োলেট রং দিব, 3 নাম্বারে আয়োডিন দিব, 4 নাম্বার ধুবো। ধুবো কি দিয়ে ধুবো? অ্যালকোহলে ধুবো। কি দিয়ে ধুবো? অ্যালকোহলে ধুবো। 4 নাম্বার আবার রং দিব। এবার হচ্ছে কার রং? স্যাপ্রানিনের লাল রং। 5 নাম্বার হচ্ছে স্যাপ্রানিন রং দিব। কি রং? স্যাপ্রানিন রং। তাহলে কয়টা কাজ করলাম? 5টা। এবার দিন শেষে রেজাল্ট দেখবো। কয়টা কাজ? 5টা। সিরিয়ালি আগে ব্যাকটেরিয়া নিব, 2 নাম্বার ভায়োলেট রং দিব, 3 নাম্বার আয়োডিন দিব, 4 নাম্বার ধুবো, 5 নাম্বারে আবার রং দিব, স্যাপ্রানিনের রং। দিন শেষে রং কয়বার দিলাম? 2 বার। এখন আমি দেখবো যে আমার 2 ধরনের কালার আসতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা গেছে এই ভায়োলেট রং ধারণ করে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা গেছে স্যাপ্রানিনের রং ধারণ করে। এখন কে কোনটা ধারণ করে এটা বোঝার জন্য, স্যার ব্যাকটেরিয়া 2 প্রকার বলছিলাম না, মানে এটার উপর ডিপেন্ড করতে 2 প্রকার, একটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। এখন স্যার গ্রাম পজিটিভের রং ধারণ করে একরকম, গ্রাম নেগেটিভের রং ধারণ করে কে কোনটা করে? দেখো স্যার, কিছু ব্যাকটেরিয়া প্রথম যে রংটা দিছিলা, প্রথম কোন রং দিছিলা, ওইটাই ধারণ করে রাখে, সে ধুইলেও আর কোনো কাম হয় না, তারাই আমরা বলি হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোন রংটা ধারণ করে? ভায়োলেট রং। আর কিছু ব্যাকটেরিয়া যখন তুমি অ্যালকোহল দিয়ে ধুবা, ধোয়ার পরে ভায়োলেট রংটা উঠে যাবে। কোন রংটা উঠে যাবে? তোমাদের বইয়ের নিচে জায়গা কম না? আমার এখানে এত বড় জায়গা আছে কেন? বোর্ড এই জন্য। আচ্ছা, এগুলো কি তোমার লেখা লাগবো? চাইলে লিখতে পারো, কিন্তু উপরে আছেই। তুমি চাইলে এখানে না পারলে এখানে 1 নাম্বার দাও, এটারে 2 নাম্বার পয়েন্ট দাও, এটারে 3 নাম্বার পয়েন্ট, এটা 4 নাম্বার পয়েন্ট, আর এটা 5 নাম্বার। ওটা দিয়ে রাখতে পারো। তাহলে কি বললাম? কিছু ব্যাকটেরিয়া প্রথমে যে রংটা দিছি, কিছু ব্যাকটেরিয়া প্রথমে যে রংটা দিছি ভায়োলেট রং, ওইটা ধারণ করে, ওইটা বলে গ্রাম পজিটিভ। আর কিছু কিছু ব্যাকটেরিয়া ভায়োলেট রং দেওয়ার পরে কি করছি, ধুয়েতে এই ভায়োলেট রং চলে গেছে, তাহলে ভায়োলেট রং আর আছে, এরপরে কি রং দিছিলাম? লাল রং, তখন সে এই রংটা ধারণ করে, তখন এটা আমরা বলি গ্রাম নেগেটিভ। কি নেগেটিভ? তাহলে কয় প্রকার হয় স্যার? একটা হচ্ছে গ্রাম পজিটিভ, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। মানে কেন এমনটা হয়? একজনের ক্ষেত্রে কেন ধুয়ে উঠে গেল, আরেকজনটা কেন রয়ে গেল? তা গ্রাম পজিটিভের যে কোষ প্রাচীর এটা অনেক মোটা হয়। কি হয়? আমি এটা তোমার বোঝানোর জন্য একবার সহজ করে বলি। ধরো তোমার যে রুমের যে
তোষক, তোষকের উপরে স্যার একটা কি থাকে, চাদর থাকে না, চাদরের মধ্যে ধরো তুমি খাইতে গেছো, তরকারি ঝোল পড়ে গেছে, তাহলে বলো তো ওই ঝোলটা উঠানো যাবে না যাবে না? হ্যাঁ স্যার, সাবান দিয়ে ধুইলে উঠে যাবে, কিন্তু ঝোলটা ধরো তোষকের মধ্যে দিয়ে পড়ে গেছে, চাদর উঠাইছো, এই টাইমে তুমি তুমি খাটের উপর বসে খাইতে গেছো, তোষকে পড়ে গেছে, এটাকে আর উঠানো যাবে? কারণ এটা ঝোলটা কই চলে গেছে, একেবারে ভিতরে, তাই না? একইভাবে স্যার গ্রাম পজিটিভ যারা, ওদের কোষপ্রাচীরটা অনেক মোটা, মোটার কারণে তুমি যখন ভায়োলেট, তোষকের মতো মোটা, তুমি যখন ভায়োলেট রংটা দিবা এই রং একবার ভিতরে চলে যায়, তখন অ্যালকোহল দিয়ে ধুইলেও আর কোনো লাভ নাই, যার কারণে ও এই রংটাই ধারণ করে। আর গ্রাম নেগেটিভ যারা, ওদের কোষপ্রাচীরটা তোষকের মতো মোটা না, চাদরের মতো পাতলা, যার কারণে তুমি যখন ভায়োলেট রং দিবা ওইটা ধারণ করে, কিন্তু যখন ধুইবা তখন আবার ওঠে চলে যায়, তখন সে 2 নাম্বার রংটা ধারণ করে। বোঝাইতে পারছি? একজনেরটা পাতলা আর একজনেরটা মোটা। তাইলে গ্রাম পজিটিভ ভায়োলেট রং ধারণ করে, তাহলে ভায়োলেট রঙের কালার কি, কি কালার ধারণ করে দিন শেষে? ব্লু থেকে পার্পল। আর বেগুনের কালার কি স্যার? বেগুন খাইছো না? বেগুনের কালার কি অনেকটা? বল বেগুনের কালার তো বেগুনি, অনেকটা একটু নীল কালার টাইপের না? অস্বীকার তো আর করতে পারবো না, এখন একটু কালচে নীল কালার না? তাইলে যারা গ্রাম পজিটিভ ওরা যাতে হ্যাঁ হ্যাঁ, আর আমি ওই এটা মিলানোর জন্য কইতাছি, তর্ক করে তো লাভ নাই। জানি ব্লু আছে না স্যার, বেগুন তো পারবো না, আমি জানি, আমি ব্লু মিলানোর জন্য বলতেছি। তাহলে যারা গ্রাম পজিটিভ ওরা ভায়োলেট রং ধারণ করে, ভায়োলেট মানে বেগুনি, এই জন্য মনে রাখবে কালার কি কালার আসবে, ব্লু থেকে পার্পল। আর যারা গ্রাম নেগেটিভ ওদের ভায়োলেট রঙে থাকে না, ধুয়ে চলে যায়, তাহলে কার রংটা ধারণ করে? স্যাপ্রানিন। কার রং? স্যাপ্রানিন। আর স্যাপ্রানিনের রং কি ছিল? লাল, তাহলে ওদের কালার হয় পিঙ্ক থেকে লাল। হুম, পার্পল কি কালার হয়? ব্লু থেকে পার্পল মানে মানে নীল কালার, নীল কালারও হইতে পারে, আবার বেগুনি কালার হইতে পারে। বেগুনের কালার দেখছো না, কিছু জায়গার মধ্যে একটু নীল কালার থাকে, কিছু জায়গায় একটু গাঢ় নীল কালার থাকে, ওইটা তো পার্পল বলা হয়। ওইটা বোঝাইছে যে একবার পুরোপুরি লাল না, পুরোপুরি পিঙ্ক না। পিঙ্ক মানে কি? গোলাপি। একবার পুরোপুরি গোলাপিও না, লাল না, গোলাপি আর লালের মাঝামাঝি, ওইটা বোঝাইছে। তাহলে এমসিকিউতে অপশনে এটাও থাকতে পারে, ব্লু থাকতে পারে, পার্পলও থাকতে পারে, এখানে পিঙ্কও থাকতে পারে, লালও থাকতে পারে, যেটা থাকে এটা দেখাবা। বুঝতে পারছি? 4টে অ্যান্সার মনে রাখবা। ওর জন্য হয় ব্লু অথবা পার্পল, আর ওর জন্য হয় পিঙ্ক অথবা লাল। অ্যান্সার এক্সাম্পল শিখা লাগবে না স্যার? এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখবা বেসিলাস, আর এটার এক্সাম্পল দেখবা সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি জীবন ওটা চিনো? এর টাইফয়েড রোগের নাম শুনছো না? এই টাইফি দ্বারা টাইফয়েড হয়। তাহলে 2টা এক্সাম্পল, একটা হচ্ছে বেসিলাস সাবটিলিস আর একটা নাম সালমোনেলা টাইফি। আর এগুলো শিখার দরকার নেই, এগুলো লাগবে না। আচ্ছা আচ্ছা, আসো নেক্সট আসো। এখন স্যার তুমি কি ভাবছো এক্সাম্পল খালি 2টাই? না, এই পেজে এসে আরো এক্সাম্পল দিচ্ছি। দেখো স্যার, ল্যাকটিক অ্যাসিড, কি অ্যাসিড? ক্লস্ট্রিডিয়াম। ওই একটু ক্লস্ট্রিডিয়াম পড়ছিল না, যে বাতাস পাইলে মরে যায়। স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এরা সবাই কি পজিটিভ ব্যাকটেরিয়া, আর বাকিরা গ্রাম নেগেটিভ। এরা গ্রাম নেগেটিভ। তাহলে এগুলো মনে রাখতে হবে না? বলো স্যার, মনে রাখার জন্য ছন্দ দিব কত? যে 2টার জন্য ছন্দ শিখি না, আমরা একটা শিখবো খালি, ওই যে ডিএনএ আর এনএ ভাইরাসের মতো, তাই না? কোনটা শিখা উচিত আমাদের? ডিএনএ এখানে কি পজিটিভটা শিখবো স্যার। বলো দিয়া কি ছেলের নাম না মেয়ের নাম? মেয়ের নাম। লাকি মেয়ের নাম। আর মেয়েরা ক্লাসে একটু কি করে বেশি, একটু একটু কথা কয়, একটু বেশি স্টাইল করে চলে, তাই না? ছন্দটা হইতেছে। আর মেয়েরা ক্লাসের মধ্যে একটু বেশি অ্যাক্টিভ থাকে, পড়াশোনায় মনোযোগ দেয়, স্টাইলও করে, সব কিছুতে ওরা এক্সপার্ট, মনোযোগে দেয়, পাজলামও করবো, দুষ্টামি করবো, অ্যাক্টিভও থাকে, আর পোলাপান খালি ঘুমায়। তাহলে দিয়া ও লাকি, ছন্দটা কি? দিয়া ও লাকি ক্লাসে বেশি বেশি কি করে স্যার? অ্যাক্টিভ থাকে। ও আর কি করে? স্টাইল করে। বেশি অ্যাক্টিভও কি স্টাইলিশ। তাহলে কারা কারা? দিয়া ও লাকি ক্লাসে বেশি অ্যাক্টিভ আর স্টাইলিশ। এটা দ্বারা আমরা মনে রাখবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এরা সবাই কি ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কোনটা দ্বারা কি? দিয়া মানে ডিপথেরিয়া ব্যাকটেরিয়া। কি? ডিপথেরিয়া আছে, এটা তোমার এখানে নাই, এই অধ্যায়ের মধ্যে আছে আরেক জায়গায়।
লাকি মানে ল্যাকটিক অ্যাসিড, ওই যে দেখো স্যার ল্যাকটিক অ্যাসিড, আমি আর লিখলাম না, এখান থেকে দেখাই দিলাম, তুমি পারলে লিখে নিও। ক্লাসে মানে ক্লস্ট্রিডিয়াম, বেশি মানে এর আগের পেজে একটা ছিল বোধহয়, মনে আছে দাগাইছি, বেসিলাস দাগাইছিলাম না। অ্যাক্টিভ মানে কই, অ্যাক্টিভ মানে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্টাইল মানে স্ট্রেপ্টোকক্কাস, স্টাইল মানে স্ট্রেপ্টোকক্কাস, হয়ে গেছে, এগুলোই তো, আর তো নাই। তাহলে এই যে ব্যাকটেরিয়াগুলো এগুলো সব গ্রাম পজিটিভ, আর এছাড়া অন্য নাম আসলে কি দেখাবা, গ্রাম নেগেটিভ। তাহলে ছন্দরা কি, দিয়া ও লাকি ক্লাসে বেশি অ্যাক্টিভ ও স্টাইলিশ, এটা দিয়ে মনে রাখবা। এই নামগুলা গ্রাম পজিটিভ, এরা ছাড়া বাকিরা গ্রাম নেগেটিভ। এটার পরে 5 মিনিট বিরতি। দিয়া ও লাকি ক্লাসে বেশি অ্যাক্টিভ ও স্টাইলিশ। গ্রাম নেগেটিভ গুলো মুখস্থ করার দরকার নাই, শুধু গ্রাম পজিটিভ গুলোই মুখস্থ করো। আরেকটা শ্রেণীবিভাগ, এটা পড়লে শ্রেণীবিভাগ শেষ। এটার নাম হচ্ছে প্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ। কি শ্রেণীবিভাগ? এটা পড়ার পরে এরপর আমরা পড়বো একটা ব্যাকটেরিয়ার গঠন। আচ্ছা, প্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ এটাও সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু পরীক্ষা আসে। প্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ মানে ব্যাকটেরিয়ার গঠন তো আমরা পড়ি নাই, ব্যাকটেরিয়ার গঠনে যদি আমরা যাই দেখবো এরকম চুলের মতো দেখা যায়, দেখছো? এই ব্যাকটেরিয়ার চুলগুলো কি বলা হয়? প্লাজেলা। আর এগুলো দিয়ে ওরা নড়াচড়া করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা বলে হচ্ছে লোকোমোশন অর্গান। লোকোমোশন, লোকেশন মানে কি একটা প্লেস বোঝায় না, তো এটা দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। যাই হোক, তো প্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগে টোটাল কয়টা নাম আছে? 6টা। এবং এটার জন্য মজার একটা ছন্দ আছে, আসতেছি। কি? 5টা আছে অ্যাটিকাস, পরে মনোটিকাস, পরে এমপিটিকাস, পরে সেফালোটিকাস, পরে লফোটিকাস, পরে পেরিটিকাস। সব টিকাস টিকাস টিকাস। কয়টা নাম টোটাল? এই এ মানে কি? নাই। বায়োলজিতে এ মানে কি বোঝায়? তার মানে অ্যাটিকাসে কোনো প্লাজেলা নাই। এই যে দেখো এটা অ্যাটিকাস, প্লাজেলা আছে? কোনো প্লাজেলা আছে? পরেরটার নাম কি? মনো। মনো মানে কত? এই যে উপর দিয়ে একটা প্লাজেলা, ঠিক আছে? তাহলে অ্যাটিক আছে, প্লাজেলা, গোল দাগটা থাকে না। এক্সাম্পল এখন শিখার দরকার নেই, পরে আসতেছে। মনোনিকাস, মনে মনে কত? 1। তাহলে কয়টা প্লাজেলা থাকবে? একটা। পরে আসো এমপিটিকাস। এমপিটিকাসের প্লাজেলা কয়টা? ডাইটিকাস বলতে কিন্তু কিছু নাই। কি টিকাস? প্লাজেলা কয়টা? কিন্তু দুইটা কিন্তু একদিকে থাকে না, দুইটা কয় দিকে থাকে? দুই দিকে। এই যে উপর দিয়ে একটা, তাহলে কি এটারে কি বলবো জানো? এক প্রান্তে একটি, কি বলবো? আর এটারে দুই প্রান্তে দুইটি, দুই প্রান্তে দুইটি। পরেরটার নাম সেফালোটিকাস, এদের এক প্রান্তে, দেখো স্যার এটা কি প্লাজেলা একটা না এক গুচ্ছ? দুই দিক দিয়ে আছে না, খালি এক দিক দিয়ে? এক দিক দিয়ে, তাহলে এক প্রান্তে এক গুচ্ছ, এটার নাম কি? আর এরপরটার নাম কি? লফোটিকাস, এদের দুই প্রান্তে কয় গুচ্ছ? বুঝতে আছো স্যার? ওই যে ছবিটার দিকে তাকাও, দেখো আর এই প্রান্ত দিয়ে কতগুলো, এই প্রান্ত দিয়ে কতগুলো, তাহলে দুই প্রান্তে কয় গুচ্ছ? আরেকটা আছে পেরিটিকাস, ওটা চারিদিক দিয়ে প্লাজেলা। তাহলে পেরিটিকাস সব দিকে। কথা হইতেছে স্যার? কি বুঝলা? এটা শিখতে হলে নামগুলো সিরিয়ালি শিখতে হবে। আর কি আমার এক্সাম্পল দেওয়া আছে, এখন আসো এক্সাম্পল গুলো কি। খালি কোন জায়গা থাকবা জানো? আমি আসতেছি, দাঁড়াও। এই মাইনাস শব্দটা দাগ দাও, তারপরে কলেরা শব্দটা দাগ দাও, তারপরে ডিপথেরিয়া শব্দটা দাগ দাও, তারপরে ফ্লোরোসেন্স শব্দটা দাগ দাও, বলিউটেন শব্দটা দাগ দাও, টাইফি শব্দটা দাগ দাও। আমরা কি গণনামটা দাগাইছি না প্রজাতি নামটা দাগাইছি? প্রজাতি, কারণ পরীক্ষায় শুধু গণনাম আসবে না, থাকলে দুইটাই এক লগে থাকবে। বুঝতে পারছি? তাহলে পুরো নাম শিখার দরকার না, খালি একটু নাম দাগ দাও। এবার আসো এটা মনে রাখার টেকনিক, হইলে বলো টেকনিক দিয়ে। এবার হইছে? আচ্ছা ধরো তোমার একটা আফু, আফুর নাম হচ্ছে মনিকা। নাম কি? তোমার বড় আফু। তুমি যখন স্কুলে থাকতা ওরা দেখতা ওর মন খুব উড়ু উড়ু করে, ওই দিন কলেজ থেকে আইসে এক লাফ দিয়ে সোফায় বসে। তোমরা করো না মাঝে মধ্যে? বাইরে থেকে যাইয়া সোফার উপরে লাফ দিয়ে বড় রিমোটটা নিয়ে টিভিটা অন করে টিভি দেখো, করো না? তাইলে সন্ধ্যাটা হইতেছে একদিন অথবা একবার। আফুর নাম কি? মনিকা আফু। কোথায় লাফায় পড়ছে? সোফায় লাফায়া পড়লো।
কোথায় লাফাইয়া পড়লো? একবার মনিকা আপু সোফায় লাফাইয়া পড়লো। তো একবার মানে অ্যাট্রিকাস, কি টিকাস? অ্যাট্রিকাস। মনিকা মানে মনোট্রিকাস। আপু মানে এমপিটিকাস, এমপিটিকাস। সোফায় মানে সেফালোটিকাস, সেফালোটিকাস। লাফাইয়া মানে লফোটিকাস। আর পল্ল মানে পেরিটিকাস। মিলে না, মিলে না। হুম, ওকে। তাহলে একবার মনিকা আপু সোফায় লাফাইয়া পড়ল। অ্যাটিকাস, মনোটিকাস, এমপিটিকাস, সেফালোটিকাস, লফোটিকাস, পেরিটিকাস। মিলছে, 6টা শব্দ দিয়ে 6টা হয়ে গেছে, একটা বাদ যায় না, আবার একদম মিলছেও। এবার কি শিখতে হবে? এক্সাম্পল। এক্সাম্পল লাগবে না? এক্সাম্পল কি দিয়ে শিখবো? এক্সাম্পল শেখার জন্য তোমরা গান টান শুনছো, এই পর্যন্ত কি কি দিয়ে গান শুনছো? টিভিতে, রেডিওতে গান শুনছো কখনো? রেডিও। আর রেডিওর আর একটা এফএম রেডিও মানে বলে না মানুষ। ছন্দটা হইতেছে, ছন্দটা হইতেছে এরকম, টিভিতে কিতে এফএম সিডি চলে, কি চলে? MP3 সিডি ক্যাসেট, এগুলোতে গান শোনো নাই? ছন্দটা হইতেছে টিভিতে এফএম সিডি চলে। কি চলে বললাম? টিভিতে এফএম। তাহলে কোনটা দিয়ে কি হবে স্যার? খালি ইংরেজি শব্দগুলো দিয়ে অ্যান্সার হবে। কি শব্দ দিয়ে? টি মানে টাইপি, দেখো তো টাইপি শব্দটা দেখাইছিলাম কিনা। বি মানে বলিও 10, কি 10? এফ মানে ফ্লোরোসেন্স, আছে কিনা এটা? এম মানে কি ছিল রে? মাইনাস, মাইনাস, মাইনাস। সি মানে কলেরা, আছে না? আর ডি মানে ডিপথেরিয়া না? ডিপথেরিয়া। এখন বলে স্যার সাবধান, এই ছন্দটা উল্টা করে আসবে। কি করে আসবে স্যার? উল্টা। তার মানে এই ডিপথেরিয়ার এক্সাম্পল হবে এটা। কলেরা কার এক্সাম্পল? মনোটিকাসের। মাইনাসটা কার এক্সাম্পল? এমপিটিকাসের। ফ্লোরোসেন্স কার এক্সাম্পল? সেফালোটিকাস। বলিউটেন কার এক্সাম্পল? লফোটিকাস। আর টাইফিটা কার এক্সাম্পল? পেরিটিকাস। দেখো মিলে, সবগুলো মিলতেছে। বুঝছো টেকনিকটা? কি বুঝছো? তাহলে উল্টা করে মনে রাখবো। টিভিতে এফএম কি চলে? সিডি চলে। আর কাজ দিয়ে মনে হয় না আমি পারবো না, তাহলে বাদ দাও, সমস্যা নেই। আমার কাজ হচ্ছে দিয়ে দাও, আমি দিলাম। তাহলে চাইলে তোলে নাও। গ্রুপে, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, ডাব্লিউ লিখে গোল দাগ দাও। রিটেনের কোশ্চেন, যদিও লেখা অনেক বেশি, আমরা রিটেনে যখন লিখবো এতগুলা পয়েন্ট আমার, হ্যাঁ পয়েন্ট সবগুলো লিখতে হবে, বাট এত লেখা যাবে না। তাই একটা ব্যাকটেরিয়ার গঠনে প্রথমে কি বাবা? সবার বাইরে ব্যাকটেরিয়া একটা কোষ, ব্যাকটেরিয়া কোষ না, কোষের বাইরে কি পাওয়া যায়? কোষ প্রাচীর। সবার বাইরে আমরা একটা কি প্রাচীর পাবো? কোষ প্রাচীর। আসো ব্যাকটেরিয়া কোষ প্রাচীর নিয়ে বলি। অলরেডি জানি কোষ প্রাচীর কি দিয়ে দিই? প্যাপটিড ও গ্লাইকান। তাহলে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদানকে প্যাপটিড ও গ্লাইকান। এটা আরেক নাম পড়ছিলাম মিউকোপ্রোটিন, তাই না স্যার? অথবা আরেক নাম মিউকোপেপটাইড। এই প্রোটিন মানে তো প্যাপটাইড, প্রোটিন যেই কথা, প্যাপটাইড একই কথা। আর এটারই আরেক নামে ডাকা হয় মিউরিন, কিরিন অথবা প্যাপটিডোগ্লাইকান। তাহলে দেখো এখন আরো দুইটা নাম জানলাম অতিরিক্ত। তাহলে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউরিন অথবা প্যাপটিডোগ্লাইকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাপটিডোগ্লাইকান তো বললাম। এখন আসো, প্যাপটিডোগ্লাইকান একটা কার্বোহাইড্রেট পলিমার। প্যাপটিডোগ্লাইকান একটা কি? নামের আগে পরে দেখ গ্লাইকান আছে, গ্লুকোজ। তার মানে এটার মধ্যে অনেকগুলো গ্লুকোজ থাকে, অনেকগুলো শর্করা থাকে। সহজ কথায় কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। আর পলিমার মানে কি? ছোট না বড়? বড়। অনেকগুলা শর্করা মিলে এটা তৈরি হয়েছে। আর সাথে অতিরিক্ত দুটো অ্যাসিড থাকে, পড়ছি না স্যার? মুরামিক অ্যাসিড আর টিকুইক অ্যাসিড। আমরা বলছিলাম স্যার গ্রাম পজিটিভের ক্ষেত্রে স্যার ব্যাকটেরিয়া কোষপ্রাচীর অনেক মোটা হয়, তাই না? মোটা হওয়ার কারণে ভায়োলেট রং দিলে ওইটাই ধারণ করে। অ্যালকোহল দিয়ে ধুইলে আর কাজ হয়। আর গ্রাম নেগেটিভে পাতলা হয়, ধুইলে রংটা চলে যায়, তারপর স্যাপ্রানি লাল রং গ্রহণ করে। এখানে এটা বলছে দেখো, এই যে গ্রাম পজিটিভ ওদের প্যাপটিডোগ্লাইকান স্তরটা অনেক কেমন হয়? পুরো। মিলছে কিনা? আর পুরো হওয়ার কারণে তুমি যখন ভায়োলেট রং দিবা সে ওইটাই ধইরা রাখে। কিন্তু গ্রাম পজিটিভ নেগেটিভটা কি পুরো হয় না পাতলা হয়? পাতলা। তাহলে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে স্তরটা কেমন হয়? পাতলা। আরে পাতলা স্তরের বাইরে আরেকটা পাতলা স্তর থাকে, নাম কি? কিসের স্তর এটা? লিপিডের স্তর।
তাহলে ওর স্তর এমনি পাতলা, তার উপর দিয়ে আরেকটা পাতলা স্তর আছে। পাতলা হইলে তার কোনো লাভ নাই, যতই পাতলা স্তর দাও ধুইলে আবার কি হয়ে যায়, রংটা চলে যায়। এই জন্য ওরা পাতলা হওয়ার কারণে ভায়োলেট রং ধারণ করতে পারে না। কি রং ধারণ করে? স্যাপ্রানিনের লাল রং। আমরা ওই যে গ্রাম পজিটিভ নেগেটিভ ওখানে পড়ছিলাম, বলছিলাম স্যার মাইক্রোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, পড়ছিলাম না প্রথম ক্লাসের একদম প্রথম দিয়ে পড়ছিলাম আমরা। মাইক্রোপ্লাজমা এক ধরনের কি ব্যাকটেরিয়া, তফাৎ কি? মাইক্রোপ্লাজমাতে স্যার কোষ প্রাচীর নাই বললেই চলে, স্টার 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 পরীক্ষা আসে। নিচের কোন ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর নাই? মাইক্রোপ্লাজমা। কি প্লাজমা? আর ওদেরকে বলা হয় ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া, পরীক্ষা আসে। নিচের কোনটি কি ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া বলা হয়? এবার আসো, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? পেপটোগ্লাইকান। তো ওর কোষ প্রাচীর কি গলায় দেওয়া যায়? হ্যাঁ, ওর কোষ প্রাচীর গলানো যায়। কি দিয়ে গলানো যায়? লাইসোজোম। পরীক্ষা আসে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে গলিত হয়? আচ্ছা, ব্যাকটেরিয়ার ছবিটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, বারবার এখানে দেখানো লাগবে। ওকে, আসো এবার আসো, ওর কোষ প্রাচীরের বাইরে আরেকটা মোটা স্তর থাকে, তবে সবার থাকে না। কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে, কিছু না বলতে বহু, মানে বেশিরভাগ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরে শর্করা দিয়ে তৈরি অতিরিক্ত একটা মোটা স্তর থাকে, সেই স্তরটা আমরা বলি ক্যাপসুল। কি বলি? ব্যাকটেরিয়া তো কোষ প্রাচীরে আছে আছে, ওটার বাইরে আবার একটা স্তর আছে, এবং ওটা কি দিয়ে তৈরি? শর্করা দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। দেখো তো স্তরটা দেখতে কেমন, এই যে ছবিটার দিকে তাকাও, বুঝছো একটু? এই যে তাকাও, এই 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 সাদা এটা দেখছো না, এটা হচ্ছে কোষ প্রাচীর। এটা কি প্রাচীর? মানে এটার বাইরে কি একটা মোটা স্তর আছে না নাই? এটার নাম হচ্ছে ক্যাপসুল। এটার নাম কি? ক্যাপসুল। এই যে ক্যাপসুল, বুঝতে পারছো? ক্যাপসুলটা কি কোষ প্রাচীরের মতো না আরো মোটা? অনেক মোটা। তাহলে অতিরিক্ত একটা পুরো স্তর থাকে, ওটার নাম হচ্ছে ক্যাপসুল। এটারই আরেক নাম রাখবে স্লাইম স্তর, পরীক্ষা আস। এটার কাজ কি? এত মোটা স্তর দিয়ে কি করে স্যার? এটা দিয়ে কাজ হচ্ছে প্রতিকূল অবস্থা আসলে সেখান থেকে ব্যাকটেরিয়া রক্ষা করে, বোঝাই যায়। নেক্সট আর কি পাওয়া যায়? দুইটা শব্দ আছে, দুইটা একসাথে বলবো, প্লাজেলা আর ফিলি। আমরা বাইরে থেকে ভিতরের দিকে যাইতেছি, ব্যাকটেরিয়ার বাইরে থেকে কই যেতেছি? তা বাইরে আরো দুইটা জিনিস পাই, একটা নাম হচ্ছে প্লাজেলা, একটা নাম কি? ফিলি। তো প্লাজেলা কি, ফিলি কি? আগে আমরা ছবি দেখি, খেয়াল করো। এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া প্লাজেলা, এটা ব্যাকটেরিয়া কি? প্লাজেলা। কি কালার দিয়ে দেখাবো? এই যে এটা হচ্ছে ওর ব্যাকটেরিয়া প্লাজেলা। আর লম্বা একটা কাঁটার মতো দেখা যায় না স্যার, এটার বলা ব্যাকটেরিয়া পিলি। কি বলে স্যার? তো পিলি দেখতে হয় রডের মতো। কিসের মতো? আর এটা কি রডের মতো না চুলের মতো? চুলের মতো, কিন্তু বইয়ের মতো উল্টা করে লেখা আছে, আমি আসতেছি। তাহলে আর পিলি কি? পিলি কি কয়টা? উপরে একটা। আর প্লাজেলা কি দুইটা না অনেকগুলা? অনেকগুলা। তাহলে প্লাজেলা সংখ্যায় বেশি আর পিলি সংখ্যায় কম। এই যে এটা পিলি, আর এগুলো কি? প্লাজেলা। তাহলে আসো, বই কি বলছে? প্লাজেলা অনেক ব্যাকটেরিয়াতে একটি প্লাজেলাম বা একাধিক প্লাজেলা। এটা দেখানোর দরকার নেই, আমরা প্লাজেলা কয়টা থাকে শিখছি না স্যার? না থাকলে অ্যাট্রিকাস, একটা থাকলে মনোটিকাস, দুইটা থাকলে পড়ছি না স্যার? ডাই কে কইছে? ওই ট্রাই কে কইছে? একবার মনিকে আপু এমপিটিকাস। আচ্ছা যাই হোক, প্লাজেলা কি বলছে স্যার? কি বিশেষ? হইলো তোমার কেউ দেখে কইবো স্যার এটা রডের মতো। এটার কি রডের মতো লাগে কোনোদিন? এটা রডের মতো লাগে না চুলের মতো স্যার? রডের মতো কি ওইটারে লাগে না এটারে লাগে? এটার নাম কি? পিলি। পিলি হচ্ছে রডের মতো। তবে বইয়ের মধ্যে কি লিখে রাখছে? প্লাজেলা নাকি রডের মতো, এটা ভুল। তাও আমরা কিচ্ছু করার না, শিখতে হবে, বুঝতে পারছি? এখন আসলে প্লাজেলা কি দিয়ে তৈরি? কি প্রোটিন? স্টার দাও। প্লাজেলিন প্রোটিন। নামের সাথে মিল আছে। প্লাজেলা কি প্রোটিন দিয়ে তৈরি? প্লাজেলিন প্রোটিন। একটা প্লাজেলার কয়টা অংশ থাকে? তিনটা অংশের নাম ছোট্ট করে বাঁকা করে দাগ দিয়ে ফেলো। একটা সুতা, একটা হুক, আর একটা বেজাল বডি। কি বডি? একটা প্লাজেলা কয়টা অংশ? তিনটা। তিনটা অংশ কি কি? ছবির দিকে যদি আমরা ছবির দিকে একটু তাকাই, খেয়াল করো, এই অংশটা কি ব্যাকটেরিয়ার ভিতরে আটকানো না? ওইটার কয় বেজাল বডি। কি বডি? বেজাল। এই বেজ শব্দের অর্থ কি? ভিত্তি না? তো এটা আটকানো থাকে, এই জন্য এটা ভিত্তি। দেন এটার বলে সূত্র। এই জায়গাটা কি বলে? সূত্র। এই জায়গাটার নাম হচ্ছে সূত্র। আর লাস্টে যে জায়গাটা, এটা দিয়ে কোনো প্রাণীরে ধরো গুঁতে মারতে পারো সহজ কথায়, এই জন্য এটারে বলে হুক। কি বলে? হুক। তাহলে লাস্টের জায়গাটার নাম কি? হুক। তো তোমার তো পরীক্ষা দেখাইতে হবে না একটা প্লাজেলা কয়টা অংশ, ছবি আঁকো, এই কথা কইবো তোমারে? তুমি খালি নাম মনে রাখলে হবে। তাহলে কয়টা অংশ? তিনটা। বেজাল বডি, হুক, আর কি? সূত্র। এখন এটার কাজ কি?
স্যার এটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া কিসে সাহায্য করে? প্লাজেলা দিয়ে ওরা নড়াচড়া করে, কইরা কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। প্লাজেলা ব্যাকটেরিয়ার সাথে লাগানো থাকে না, কিসের সাথে লাগানো? ছবির দিকে তাকাও, কিসের সাথে লাগানো? কোষ প্রাচীরের সাথে না কোষ ঝিল্লির সাথে? হ্যাঁ, সে কোষ ঝিল্লির সাথে লাগানো। কোষ ঝিল্লির সাথে কই? কোষ ঝিল্লির শব্দটা কই আছে? এই যে খেয়াল করো, বুঝছো? এই বাইরের দিকে যে আবরণটা, এটার নাম কি? প্রাচীর। আর ভিতরের দিকে যেটার নাম, এটার নাম কি? কোষ ঝিল্লি। তাহলে সে আটকানো কার সাথে? দেখো তো, কোষ ঝিল্লির সাথে। ঠিক আছে, তাহলে সে আটকানো প্লাজমা মেমব্রেন অথবা কোষ ঝিল্লির সাথে। তাহলে প্লাজেলা কার সাথে আটকানো থাকে? কোষ ঝিল্লির সাথে। দেন আবার সব পিলি, এই বলছে পিলি কার থাকে খালি? সবার থাকে না, গ্রাম নেগেটিভ। বলছে স্যার তারা নাকি সংখ্যায় কি অধিক, দেখতে কিসের মতো? লোমের মতো। মিললো হইলো? এই পিলি কি লোমের মতো না রডের মতো? লোমের মতো। কে? প্লাজেলা। আবার প্লাজেলা কি একটা না অনেকগুলা? পিলি কয়টা? মাত্র। তাহলে পিলি অল্প হওয়ার কথা না, কিন্তু বইয়ের মধ্যে কি লেখছে? পিলি নাকি অধিক। হয়েছে? কি বুঝলা? এইটারটা এইটাত লেখা বলতে, এইটারটা এইটাত লেখছে। ক্লিয়ার স্যার এতটুক? কিন্তু আমার কিচ্ছু করার নাই, এখন ভুল লেখছে, আমার ভুলই শিখতে হবে। ছবি আঁকার সময় আবার ঠিক করে লেখবা। হ্যাঁ, ছবি আঁকার সময় আমার প্লাজেলার পিলির প্লাজেলা লেখা যাবে না। আচ্ছা, এখন পিলি কি দিয়ে তৈরি? সেম আগেরটার মতো। পিলিও কি দিয়ে তৈরি? কি প্রোটিন দিয়া? পিলিন প্রোটিন। প্লাজেলা তৈরি প্লাজেলিন প্রোটিন, পিলি তৈরি পিলিন প্রোটিন। নামের সাথে মিল আছে। পিলির কাজ কি? কোনো প্রাণীকে যখন বা কাউকে যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে, পিলিটা কি রডের মতো না? যদিও রডের মতো লেখা ওখানে, তবে ছবিতে দেখালে আমরা দেখবো কি, এই যে পিলি দেখতে কিসের মতো একটা, এটা দিয়ে সে এসে এমনি এমনি এসে পয়সা যায়। তার মানে কোনো প্রাণীরা আক্রমণ করতে সহায়তা করে। আর কোন ব্যাকটেরিয়াতে আছে? এক্সাম্পল দিছে গনোরিয়া ব্যাকটেরিয়া। তার মানে কি বুঝলা? গনোরিয়া ব্যাকটেরিয়া এক ধরনের কি ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ। তাহলে সে এটা দ্বারা পোষক কোষের সাথে কি হয়? ধরো আমি পোষক কোষ, আমার আক্রমণ করবে, তো আমার আক্রমণ করবে যে কি দিয়ে যুক্ত হবে? সে পিলি দিয়ে এসে যুক্ত হয়। পিলিটা কাটার মতো না রডের মতো, এসে আমার সাথে যুক্ত হয়। এবার আসো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি ইংরেজি নাম কি? প্লাজমা। আচ্ছা, এখন আসো আমরা আমাদের ওই বোটানির প্রথম অধ্যায়ে আমাদের যে কোষঝিল্লি বলছিলাম, সেখানে বলছিলাম কোষঝিল্লিতে ফসফোলিপিড কি লেয়ার থাকে, বাই লেয়ার থাকে, লিপোপ্রোটিন থাকে, এগুলা ব্যাকটেরিয়া থাকে। তাইলে আমরা এগুলো দেখাবো না, যেটা ব্যতিক্রম ওইটা দেখাবো। আমাদের কোষঝিল্লিতে কোলেস্ট্রল নামে যৌগ ছিল, কিন্তু ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে কোনো কোলেস্ট্রল থাকে, ওইটা আমরা দেখাবো। তাহলে ওর কোলেস্ট্রল থাকে না। পাশিসটা পরীক্ষা আসে, নিচের কোন জীবটির কোষঝিল্লিতে কোলেস্ট্রল থাকে না? প্লাজমা মেমব্রেন থাকে না কার? ব্যাকটেরিয়া। এবার স্যার বলো, ব্যাকটেরিয়ার কি কোনো অঙ্গাণু থাকে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলো থাকে। বলো কোষে শক্তি করে কারে বলে? ও যদি মাইটোকন্ড্রিয়া নাই থাকে, তাহলে ও কি দিয়ে শক্তি তৈরি করে? ওর আবার ক্লোরোপ্লাস্ট নাই। বলছিলাম কিছু কিছু ব্যাকটেরিয়া খাদ্য তৈরি করে, তো ক্লোরোপ্লাস্ট না থাকলে খাদ্য তৈরি করে কেমনে? ওরে শক্তি তৈরি খাদ্য তৈরি দুইটাই কে কইরা দেয়? পরীক্ষা আসে, লেখা আছে স্যার ব্যাকটেরিয়ায় প্লাজমা মেমব্রেন বিপাকীয় কাজে অংশ নেয়। কেমনে করে? এই যে দেখো স্যার, এই প্লাজমা মেমব্রেনের শ্বসন এবং ফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন নাম শুনছো? বা সহজ কথায় ফটোসিনথেসিস নাম শুনছো? এটাই তো সালোক সংশ্লেষণ। আর এটা কি? শ্বসন। এগুলোর জন্য কি থাকে স্যার? মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এগুলো থাকার কথা, কিন্তু এগুলো কই থাকে? কোষঝিল্লিতে থাকে। নর্মালি মাইটোকন্ড্রিয়ায় জিনিসগুলো থাকে শ্বসনের জন্য আর সালোক সংশ্লেষণের জন্য। যে এনজাইম, এটা কই থাকে? মাইটোকন্ড্রিয়া। কিন্তু ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া নাই, এই জন্য এই জিনিসগুলো কার মধ্যে থাকে? প্লাজমা মেমব্রেন। তাহলে গঠনটা কার মতো? মাইটোকন্ড্রিয়ার মতো। কথা বলতে পারছি? আবার এই ক্লোরোপ্লাস্ট যখন পড়ছিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে কয়েন কয়েন করে থাইলাকয়েড ছিল, নামটা মনে আছে? থাইলাকয়েড সালোক সংশ্লেষণ সহায়তা করে। ওর তো ক্লোরোপ্লাস্ট নাই, তো ওদের কোষঝিল্লির মাঝে মধ্যে ভাঁজ হইয়া কিসের মতো তৈরি করে? থাইলাকয়েড। তাহলে ওর মাইটোকন্ড্রিয়া নাই, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতো করে এটিপি তৈরি করতে পারে। ওর ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু থাইলাকয়েড তৈরির মাধ্যমে সে সালোক সংশ্লেষণও। তাহলে ওর সালোক সংশ্লেষণ, শ্বসন এগুলো কই হয়? কোষঝিল্লিতে, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিতে। ঠিক আছে, পরীক্ষা আসে, নিচের কোনটির প্লাজমা মেমব্রেনের মধ্যে মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পন্ন হয়? ব্যাকটেরিয়া। নিচের কোনটির সালোক সংশ্লেষণ কোষঝিল্লিতে সম্পন্ন হয়? কার? ব্যাকটেরিয়া। ক্লিয়ার স্যার? ওকে, এবার আসো মেজোজোম। কি জোম? কিছু কিছু ব্যাকটেরিয়া কোষঝিল্লি মাঝে মধ্যে ভেতর দিকে ভাঁজ হয়ে যায়,
ভাঁজ হয়ে কিসের মতো গঠন করে? থলির মতো, ওইটারে বলে মেসোজোম। তো থলি শব্দটা মনে রাখবা। যেমন ছবির দিকে তাকাও, এই যে দেখো স্যার, এটা কোষঝিল্লি না স্যার? কোষঝিল্লি কি আছে না ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে না, এটারে বলে মেসোজোম। এটার কি জোম বলে? তাহলে কোষঝিল্লির ভিতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো তৈরি করলে তারা কি বলে? এটা কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। স্টার দিয়ে রাখো, পরীক্ষা আসবে। নিচের কোনটি ব্যাকটেরিয়া কোষ বিভাজনে সহায়তা করে? মেসোজোম। বলে স্যার কেমনে করে এটা? তাকাও, ধরো এটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এদিক দিয়ে, এটার নাম কি জোম? মেসোজোম না? এদিক দিয়ে কি আছে না ফাঁকা হয়ে গেছে? ফাঁকা হইয়া যদি আবার সামনের দিকে আগায় তো ব্যাকটেরিয়া থাকবে না, দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এভাবে সে কোষ বিভাজনে সহায়তা করে। নেক্সট, সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম তো বোঝোই, কোষের ভিতরে যা কিছু থাকে পুরোটা কি বলে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা বাদ দিলে বাকিটা কি বলে? সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কি থাকে স্যার? কিছুই থাকে না, রাইবোজোম থাকে গেলে, তাই না স্যার? আর ওদের রাইবোজোম কি রাইবোজোম? 70S। কি রাইবোজোম? হ্যাঁ, এবং রাইবোজোম মানে বলছে মুক্ত রাইবোজোমও থাকে, আবার পলি রাইবোজোম থাকে। মুক্ত রাইবোজোম মানে আলাদা আলাদা রাইবোজোম, আর পলি রাইবোজোম মানে অনেকগুলো রাইবোজোম একসাথে। বুঝছো না? রাইবোজোম আলাদা আলাদা থাকলে মুক্ত, একসাথে থাকলে কি বলি? পলি রাইবোজোম। তবে ওর কিন্তু স্যার ক্রোমাটোফোর থাকে না। ক্রোমাটোফোর মানে কি? এই ক্রোম মানে যে রং, এটা তো জানো। ক্রোমোজোম পড়ছো না? রং ধারণকারী। ক্রোম মানে কি? রং। তো ক্রোমাটোফোর মানে হচ্ছে রং, রং তৈরির কোনো একটা অঙ্গাণু। কিন্তু ওর এটা থাকে না। না থাকলেও স্যার সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোর থাকে। তাহলে সব ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোর থাকে না। কোন ব্যাকটেরিয়া থাকে? কেন? কারণ সালোক সংশ্লেষণে ক্লোরোফিল লাগে না স্যার। এই খাদ্য তৈরিতে ক্লোরোফিল লাগে। ক্লোরোফিল কি রং তৈরি? রং কি রং? সবুজ রং। তাহলে এই সালোক সংশ্লেষণ যে ব্যাকটেরিয়া করে ওদের ক্রোমাটোফোর থাকে, অন্য ব্যাকটেরিয়া থাকে না। আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস, তরুণ ব্যাকটেরিয়া স্টার দাও। কোন ব্যাকটেরিয়া? সব ব্যাকটেরিয়া না, শুধু তরুণ ব্যাকটেরিয়া। তরুণ ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা পাওয়া যায়, আর এই দানাগুলারে বলে বলিউটিন। স্টার দিয়ে রাখো। তো পরীক্ষা আসে বলিউটিন পাওয়া যায় কাদের? বলিউটিন পাওয়া যায় কাদের? তরুণ ব্যাকটেরিয়ার। কার? এই দানার কাজ কি? এই দানার কাজ দেখো খাদ্য সঞ্চয় করা। আর দুইটা পয়েন্ট আছে, ক্রোমোজোম আর হচ্ছে প্লাজমিড। এই ব্যাকটেরিয়া ক্রোমোজোম তো জানোই, ওর ক্রোমোজোম মূলত একটা কি? ডিএনএ। কি ডিএনএ? 2 সূত্র। তাও মাত্র কয়টা ডিএনএ স্যার? একটা। এবং ওর ডিএনএ কি সূত্রাকার না বৃত্তাকার? ওর ডিএনএ কি স্যার নিউক্লিয়াসের ভিতরে থাকে না খোলা? তাহলে খোলা হইলে কেমন স্যার? ন। তারপরে তার মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না? থাকে না? এটা তো আমরা আগেই পড়ছি, আগের ক্লাসে। হিস্টোন প্রোটিন থাকে না। কোন প্রোটিন থাকে? নন হিস্টোন প্রোটিন। কি প্রোটিন? আর ওর ডিএনএটা যেখানে থাকে ওই অঞ্চলটারে কি বলি আমরা? পড়ছিলাম নিউক্লিওয়েড অঞ্চল। কি অঞ্চল? আরেক নাম সিউডো নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? কেন সিউডো? এই সিউডো মানে বর্ষ, ছদ্ম। বর্ষ না সিউডো মানে? ধরো এটা একটা কোষ, এই কোষের নিউক্লিয়াসটা এখানে, তাহলে ক্রোমোজোম কই থাকবে স্যার? ডিএনএ কই থাকবে? এখানেই থাকবে, ফিক্সড। কিন্তু ওর কি নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস আছে নাই তো। তাহলে ক্রোমোজোম কি এক জায়গায় থাকবে না দৌড়াদৌড়ি করবে? তাহলে একটা নির্দিষ্ট জায়গায় ওর ডিএনএ থাকে না, সারা কোষের মধ্যে দৌড়াদৌড়ি করে। তাহলে এই জন্য ওরা বলে ছদ্ম নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? কারণ এক জায়গায় থাকে না। এবার আসো প্লাজমিড। স্যার ব্যাকটেরিয়ার এই ক্রোমোজোম ছাড়াও, এই ডিএনএ ছাড়াও অতিরিক্ত আরেকটা ডিএনএ পাওয়া যায়, সেই ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। নাম শুনছো কখনো তোমরা? এই যে স্যার অতিরিক্ত আরেকটা ডিএনএ পাওয়া যায়, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগবে। এই ব্যাকটেরিয়ার অতিরিক্ত ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম ছাড়াও একটা ক্ষুদ্রাকার বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় এবং তাকে বলা হয় প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়ার অতিরিক্ত ডিএনএটাকে বলে প্লাজমিড। সহজ কথায় ওর ডিএনএ দুই প্রকার, একটা নর্মাল ডিএনএ আর একটা অতিরিক্ত ছোট ডিএনএ। ওর বৈশিষ্ট্য কি? প্লাজমিড নিজে নিজে কি করতে পারে? বিভাজন করতে পারে। মানে একটা প্লাজমিড ভাঙ্গা কয়টা প্লাজমিড হয়ে যেতে পারে? দুইটা। প্লাজমিড যেহেতু ছোট তাহলে জিন কম থাকবে না বেশি থাকবে? কম। তাহলে স্বল্প সংখ্যক জিন যেহেতু ছোট। আর এটা কোন কাজে লাগে জানো? ওই বলছিলাম জোনাকি পোকাতে বাতি জ্বলে, বলছিলাম না? বাতি জ্বলা জিন এখন কোন গাছে দিয়ে দিছে? তামাক গাছ। আবার আমাদের পেটের মধ্যে যে অগ্নাশয় আছে ওখানে কি তৈরি হয়? ইনসুলিন। এই ইনসুলিন তৈরি জিন এখন কই দিছে জানো? ব্যাকটেরিয়াতে। এখন ওই ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন তৈরি করা যায়। আর দেওয়ার জন্য একজনের লাগে। কারে লাগে জানো? ওরে লাগে, এই প্লাজমিড লাগে। ওরে দিয়েই আমাদের জিন আরেকজনের দিয়ে দেওয়া যায়, অন্য কারো জিন আমাদের দিয়ে আনা যায়। এই জন্য ওরে বলে বাহক। কি বলে? তাহলে প্লাজমিড কি হিসেবে কাজ করে? ভেক্টর অথবা বাহক হিসেবে কাজ করে। এবং কোন প্রযুক্তিতে কাজে লাগে এটা? ওটা বলে ট্রান্সজেনিক প্রযুক্তি। ট্রান্সজেনিক বুঝো? ট্রান্স মানে ট্রান্সফার, জেনিক মানে জিন। তো ট্রান্সজেনিক মানে জিন ট্রান্সফার। কি ট্রান্সফার? শেষ।
36 কয় মিনিট 16 মিনিট লাগছে। নেক্সট পেজে আসেন। ব্যাকটেরিয়ার জনন, স্যার এটা আরও সময় কম লাগবে কারণ এটার থেকে এমসিকিউ কম আসে। রিটেনের পড়া কিন্তু লেখা কম, লেখা বেশি পড়া কম। ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়া কিভাবে সংখ্যা বৃদ্ধি করে? ব্যাকটেরিয়ার জনন প্রধান জনন হচ্ছে স্যার কি বিভাজন বলছিলাম? হ্যাঁ স্যার, কোষটা কয় ভাগে ভাগ হয়ে যায়? 2 ভাগে। এখন এই দ্বিভাজনে কোনো শুক্রাণু ডিম্বাণু লাগে? তো যেখানে শুক্রাণু ডিম্বাণু লাগে না ওটার কি জনন পদ্ধতি বলি আমরা? অজন। তো অজন জনন পদ্ধতিতে সে বিভাজন করে, নাম কি? দ্বিভাজন। এছাড়াও আর কি কি পদ্ধতি করতে পারে? কুড়িতেও করতে পারে, মুকুল উদ্গমও করতে পারে। তা আমরা এখন মূলত দ্বিভাজনটা করবো, আসো। আর কুড়ি আর মুকুল উদ্গম এরা মূলত কি স্যার, কি পদ্ধতি? তাহলে ব্যাকটেরিয়া অজন জনন করে আবার অঙ্গ জনন করে। অজন জননটার নাম কি? দ্বিভাজন। আর অঙ্গ জননটার নাম কি? কুড়ি আর মুকুল উদ্গম। কুড়ি আর, তা আমরা আগে দ্বিভাজন পড়ি স্যার। দ্বিভাজন ডাব্লিউ হেগুল লাগতো, এটা রিটেন আসবে, এটা পরীক্ষা আসে, অন্যগুলো কিছু আসে না, খালি এটাই পরীক্ষা আসে। তো ছবির দিকে তাকাও, তাকাইলে বুঝবা জিনিসটা কি হয়। এই ছবিটার দিকে আগে তাকাও, একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভিতরে কি এটা? ডিএনএ। তাকাইও, ডিএনএটা ফার্স্টে কই আছে? কোষের মাঝখানে, একদম মাঝামাঝি। পরের ছবি থেকে মাঝখানে আছে না নিচে এসে লাগিয়ে গেছে? কোষঝিল্লির সাথে টাচ খাইছে, অ্যাটাচ হয়েছে। দেন কোষঝিল্লিটা পরে কি মাঝখানে আছে নাকি বড় হইতেছে? হ্যাঁ বড় হয়ে গেছে। যখন বড় হয় তখন ডিএনএটা কয় ভাগে ভাগ হয়ে যায়? 2 ভাগে ভাগ হয়ে একটা চলে যায় ডানে আর একটা বামে চলে যায় বামে। পরবর্তীতে কোষঝিল্লিটা মাঝখানে কি হয়ে যায়? একটা খাত সৃষ্টি করে। খাত সৃষ্টি করতে করতে খাতটা যাইতে যেতে একসময় কয় ভাগে ভাগ হয়ে যায়? এটাই বাংলাতে লিখে রাখছে। একটা শব্দ নয় যেটা এমসিকিউতে আসবে। আমার কথা বুঝতে পারছো? এমন একটা শব্দ পাবা না যেটা এমসিকিউর জন্য দাগানো লাগবে। তাহলে ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো। ব্যাকটেরিয়ার প্রধান দাগাইছি, পয়েন্টগুলো খালি বাঁকা করে দাগ দাও, বাট আমি একটা শব্দ আর পড়াবো না। তুমি নিজেই পড়ে দেখো যে স্যার, তুমি নিজে এসে কইবা যে স্যার আসলে কি এখানে পড়ানোর মতো কিছু আসেনি। আবার আসো, এই ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে একটা কথা আছে। টার্গার প্রেশার মানে ধরো এতক্ষণ একটা কোষে ডিএনএ ছিল একটা, এখন একটা কোষে ডিএনএ করা হয়েছে, তাহলে কি আগের তুলনায় ডিএনএ বেড়ে গেছে না? তা একটা চাপ তৈরি হয়, এটারে বলে টার্গার প্রেশার, প্রেশার চাপ। এখন আসো ইকোলাই ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটে সংখ্যা দ্বিগুণ করতে পারে। স্টার দিয়ে রাখো, পরীক্ষা আসে যে একটা ইকোলাই ব্যাকটেরিয়া তার সংখ্যা কত মিনিটে দ্বিগুণ করে ফেলতে পারে। ধরো একটা জায়গায় ইকোলাই ব্যাকটেরিয়া আছে 100 কোটি, সে 20 মিনিট পরে হয়ে যাবে কত কোটি? ওইটাই। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিনে কয়টা জেনারেশন সৃষ্টি করে? তাহলে ইকোলাই একদিনে কয়টা জেনারেশন সৃষ্টি করে বলতে পারবা? কেমনে 72 হয়েছে? কেউ কি এটা প্রমাণ দিতে পারবা? বলছে ইকোলাই 20 মিনিটে দ্বিগুণ, তো একদিনে 72টা জেনারেশন। কেউ বলতে পারবা কেমনে? 20 মিনিটে একটা জেনারেশন, তাহলে 1 ঘন্টায় কয়টা? 3টা। তো 24 ঘন্টায় কয়টা? 24 গুণ 3 72। বুঝতে পারছো? প্রতি 20 মিনিটে একটা জেনারেশন, 1 ঘন্টায় 3টা, তাহলে 24 ঘন্টায় 3 24-এ। ক্লিয়ার? আর এইভাবে যদি সে সংখ্যা বৃদ্ধি করে, বলছে কতগুলা ইকোলাই তৈরি হইতে পারে? 4.76 ট্রিলিয়ন। কি ট্রিলিয়ন? বলে স্যার 6 ট্রিলিয়ন মানে আবার কত? তোমরা তো জানো স্যার, ট্রিলিয়ন মানে আমি একদিন লিখে দিয়েছিলাম। মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 to the power 6, 1 বিলিয়ন মানে 10 to the power 9, 1 ট্রিলিয়ন মানে 10 to the power 12, আর 1 সেক্স ট্রিলিয়ন মানে সেক্স বানান কি এমনি হবে? যাই হোক, 1 সেক্স ট্রিলিয়ন মানে হচ্ছে 10 to the power 21। এটা তোমরা অনেকে জানো না, তোমার কেউ বলবেও না। 1 সেক্স ট্রিলিয়ন মানে কত? তাহলে বিশাল বড় মান কিন্তু 21। মনে রাখবা কেমন? 12-এর উল্টা 21, 12-এর উল্টা এলে 21 হয়ে যাবে। ওকে, আর কিছু লাগবে না। এবার আসো মুকুল উদ্গম, এগুলো পরীক্ষা আসে না। মুকুল উদ্গম পরীক্ষা রিটেন মিটেন আসবে না, এমসিকিউতে আসতে পারে। মুকুল উদ্গমের দিকে তাকাও, ছবির দিকে তাকালে বুঝবা এটা একটা কি ব্যাকটেরিয়া। পরে ব্যাকটেরিয়ার উপর দিয়ে দেখো তো একটা ছোট্ট করে কেমন বুটা বাড়িয়েছে না স্যার? বুটাটা আস্তে আস্তে করে কি আগের মতো আছে না বড় হয়েছে? পরে কয় ভাগে ভাগ হয়ে গেছে? এইটার নামে মুকুল উদ্গম। কিচ্ছু নয় দাগানো, তুমি যে কিছু দাগাবা আর কিছুই নাই, দাগাইতে যাইও না হুদাই। দেন আসো অজন জনন। কি জনন? এই অজন জনন কি দিয়ে করে? স্পোরের মাধ্যমে করে, তাই না স্যার? তাহলে ও প্রতিকূল পরিবেশে ও স্পোর তৈরি করে, আর ওর স্পোরের নাম কি? গনেডিয়া। তাহলে অজন পদ্ধতিতে সে কিসের মাধ্যমে করবে? দুইটাকে নাম মনে রাখো, অ্যান্ডোস্পোর অথবা কি দিয়া? গনেডিয়া নামটা বোধহয় তোমরা ছত্রাকের মধ্যে পাইছিলা, না জানি লাইকেনে পাইছিলা, পাইছাও? আচ্ছা থাক, বাদ দাও।
তাহলে গনিডিয়া বা এন্ডোস্পোর কথাটা মনে রাখো তাইলে হবে। এখন গনিডিয়া নিয়ে কিছু কথা বলছে, এন্ডোস্পোর নিয়ে কিছু কথা বলছে। খালি একটা কথা মনে রাখবা, গনিডিয়া কার ঘটে, এই ব্যাকটেরিয়ার নাম মনে রাখার কিচ্ছু লাগবে না। গনিডিয়া কার ঘটে, লিউকোথিস, এই ব্যাকটেরিয়ার নাম মনে রাখার কিচ্ছু লাগবে না। এবার আসো এন্ডোস্পোর। এন্ডোস্পোরের বাংলা নাম কি? এন্ডো মানে ভিতরে, স্পোর মানে কি? তো এন্ডোস্পোর বাংলা নাম অন্তরীণ। খালি ব্যাকটেরিয়ার নাম মনে রাখার কিচ্ছু মনে রাখার দরকার নাই। বেসিলাসিয়া। বেসিলাসিয়া কি ব্যাকটেরিয়ার নাম না গোত্রের নাম? তার মানে এই গোত্রের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে, কিন্তু জানেন বেসিলাস কিন্তু এই গোত্রের ব্যাকটেরিয়া। বেসিলাস নাম শুনছো না? বেসিলাস হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, আর বেসিলাসিয়া মানে গোত্রের নাম। আর কিচ্ছু দেখানোর দরকার নেই। আর এটা কোন পরিবেশে করে স্যার? ভালো পরিবেশ না প্রতিকূল পরিবেশ? আবার আসো যৌন জনন, ব্যাকটেরিয়া যৌন জনন। তো যৌন জনন মানে কি? শুক্রাণু আর এই যৌন জনন মানে কি? শুক্রাণু আর না, আসলে কি ব্যাকটেরিয়া শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না? এই জন্য বলা আছে প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার কোনো যৌন জনন না ঘটে লেখছেন কি লেখা উদয়। আসলে তো ঘটে না, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না, তাহলে যৌন জনন করতে হবে। তা আসো কারণ কি? কারণ ওদের তো কোনো কি ঘটে না, হ্যাঁ গেমিট সৃষ্টি হয় না। গেমিট মানে কি? শুক্রাণু। দেন ওদের কোনো মিওসিস হয় না। আর আমরা জানি শুক্রাণু নির্মাণ কোন পদ্ধতিতে হয়? মিওসিস প্রক্রিয়া। ওদের তো মিওসিস হয় না, এই জন্য ওদের কোনো জাইগোটও তৈরি হয় না, ওদের কোনো ডিপ্লয়েড কোষও তৈরি হয়। শুক্রাণু নির্মাণ তৈরি না হলে শুক্রাণু নির্মাণ মিলন করবে? শুক্রাণু নির্মাণ মিলন না করলে জাইগোট হবে না, ওদের এগুলো কিছুই হয় না স্যার। তাহলে বলে স্যার কেন এটা যৌন জনন করছে? স্যার ওদের একটা জিনিস হয়, ধরো আমি একটা ব্যাকটেরিয়া, স্মরণ একটা ব্যাকটেরিয়া, আমার ডিএনএ স্মরণের মধ্যে চলে গেছে, এটারে কইছে যৌন জনন। আমার ডিএনএ সরাসরি কার মধ্যে চলে গেছে? স্মরণ। এটারে নাম দিয়েছে যৌন জনন। তো এটারে কয় বংশগতীয় বস্তু স্থানান্তর। কি কয়? মানে একজন থেকে আরেকজনের মধ্যে চলে গেছে, এটার নাম বংশগতীয় বস্তু স্থানান্তর। তো কয়ভাবে হয়? ওদের বংশগতীয় বস্তু তিনভাবে স্থানান্তর হয়। খালি তিনটা পয়েন্টের নাম মনে রাখলে শেষ। আজকে পড়ার টপিক এতটুকুই। তিনটা পয়েন্টের নাম কি? একটা বলছে কনজুগেশন নালীপথ। নাম কি? মানে কি? এই দেখো, এটা একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দুইটা মাঝখানে একটা নালীপথ তৈরি করছে, করছে না? কইরা এই ব্যাকটেরিয়ার প্লাজমিডটা ওই ব্যাকটেরিয়াতে পাঠাই দিচ্ছে। পাঠানোর পরে দেখো তো ওইটার মধ্যে আগে ছিল খালি একটা, আরেকটা ছিল না, এখন এটার থেকে এটার মধ্যে এটা একটা চলে গেছে। এই জন্য তো এটা যৌন জনন না। যৌন জনন পয়েন্ট দিছে, যৌন জনন তো না, খালি ডিএনএটা ট্রান্সফার হয়েছে। তাহলে কিভাবে ট্রান্সফার করে? কনজুগেশন নালীপথ। খালি পয়েন্ট মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। এবার আসো আর কিভাবে হইতে পারে? একটা শব্দ আছে দেখো, ট্রান্সফরমেশন। কি ফরমেশন? এটা মানে কি? যদি এমন হয় পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করে। ধর একটা ব্যাকটেরিয়া পরিবেশে আছে, মারা গেছে, ওই ব্যাকটেরিয়া কেমন স্যার? মৃত। পরিবেশে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কেমন? ওই ব্যাকটেরিয়ার ডিএনএ একটা জীবিত ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে গেছে, ওইটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে কি হবে? মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ কোন ব্যাকটেরিয়াতে চলে যাবে, এটার নাম ট্রান্সফরমেশন। মৃত থেকে কোথায় যাবে? জীবিত। শেষ। এবার আসে আরেকটার নাম ট্রান্সডাকশন। কি ডাকশন? হ্যাঁ, এটা মানে কি? যদি এমন হয় এক ব্যাকটেরিয়ার জিন অন্য ব্যাকটেরিয়াতে চলে গেছে, তার মানে কি? জীবিত ব্যাকটেরিয়া থেকে জীবিত ব্যাকটেরিয়া। আর একটা ছিল মৃত থেকে জীবিত, এবার একটা হচ্ছে জীবিত থেকে জীবিত, তখন এটার নাম ট্রান্সডাকশন। কি ডাকশন? আর ট্রান্সডাকশন ঘটে এমন একটা ব্যাকটেরিয়ার নাম আছে, পাশিস্টার দাও, সালমোনেলা। তাহলে পরীক্ষা আসবে ট্রান্সডাকশন ঘটে কোন ব্যাকটেরিয়াতে? সালমোনেলা। আর কারা আবিষ্কার করছে? বিজ্ঞান নাম দাও, জিন্ডার আর লিন্ডারবার্গ বা ল্যান্ডারবার্গ। ব্যাকটেরিয়া কি যৌন প্রজনন হয় না? তবে দুইজন বিজ্ঞানী একটা ব্যাকটেরিয়াতে এই প্রবণতা লক্ষ্য করছে, হয় না, তবে দেখছে যে ওদের মধ্যে একটা আকর্ষণ আছে। বিজ্ঞান নাম দেখো ল্যান্ডারবার্গ। ওনারা দেখছে ইকোলাই ব্যাকটেরিয়াতে যৌন প্রবণতা আছে। তো পরীক্ষা আসে কোন বিজ্ঞানী, আবার এইটার জন্য নাকি নোবেল পুরস্কার পেয়ে গেছে। তো পরীক্ষা আসে কোন বিজ্ঞানী ইকোলাই ব্যাকটেরিয়াতে যৌন প্রবণতা আবিষ্কার করছে? ল্যান্ডারবার্গ। কিবার? আজকে এতটুকুই। আগামী ক্লাসে মানে শনিবারে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা পড়বো। হ্যাঁ, রবিবারে পড়ে। তোমাদেরটা তোমাদের বারে, ওদেরটা ওদের বারে।